আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলবো সমানতার ভয় নিয়ে। আমরা জানি আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, একাডেমিক্স বলো, তুমি যেদিকেই পরীক্ষা দাও না কেন, স্টুডেন্টদের মধ্যে আতঙ্কের আরেক নাম সমানতা। কখন হচ্ছে এগুলো মনে রাখবো, কখন মুখস্থ করব, কিভাবে কি করব, সেগুলো নিয়ে আমাদের নানা রকমের ভয় রয়েছে। সেই সমানতার ভয়কে জয় করার জন্যই আমাদের আজকের এই ক্লাস। এই শর্ট ভিডিওটি তোমার সমানতার চিন্তাকে একদম ধূলিসাৎ করে দিবে। তাহলে চলো শুরু করা যায়। দেখো, একটা এমসিকিউ আমি দিয়ে রাখছি যে C5H12 এর মোট আইসোমার্স বা মোট সমাণুর সংখ্যা কত। এটার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্সটা হচ্ছে কি? ট্রিক্সটা হচ্ছে 2n-4 প্লাস 1। 2n-4 প্লাস 1। ব্যাপারটা কেমন ভাইয়া? ব্যাপারটা হচ্ছে, ধরো কোন একটা জিনিস এমন একটা শর্ত থাকলো যেটার মধ্যে আছে C5 আর কি আছে H12। দ্যাট মিনস এটা যদি আমি সাধারণ সংকেত লিখতে চাই, তখন আমি লিখবো কি CnH2n প্লাস 2। CnH2n প্লাস 2। দ্যাট মিনস এদিকে যদি আমি C এর মান 5 বসাই, তাহলে H এর মান কত আসতেছে? H এর মান আসতেছে ভাই, H এর মান কত আসতেছে? H এর মান আসতেছে 5 দুগুণা 10 প্লাস 2। দ্যাট মিনস কত? 12। তার মানে C5H12 কিন্তু আমরা পাইছি। দ্যাট মিনস এটা কোন সাধারণ সংকেতকে ফলো করতেছে? CnH2n প্লাস 2। আমি জানি যে তুমি এখন মনে মনে ভাবছো, আল্লাহ এটা তো অ্যালকেনের সংকেত, রাইট? একদমই তাই। এখন এইটার সমানতা বা আইসোমার্সের সংখ্যা আমরা কেমনে নির্ণয় করব? শর্টকাট হচ্ছে 2n-4 প্লাস 1। n এর জায়গায় জাস্ট এদিকে কত বসাবা? এই যে n এর জায়গায় এদিকে জাস্ট 5 বসাবা। চল আমরা বসাই 2 মাইনাস 4, আর বাকি সব সূত্রের জিনিসপত্র। জাস্ট আমরা n এর জায়গায় কত বসালাম? আমরা হচ্ছে জাস্ট একটু মার্ক করে দিই। n এর জায়গায় জাস্ট আমরা বসাইলাম 5। তখন কি হবে? 2 প্লাস 1। তাহলে আমাদের আইসোমার সংখ্যা হবে 3। আমাদের আইসোমার সংখ্যা কত হবে? 3। আইসোমার সংখ্যা কত হবে? 3। তাহলে আমরা যদি হচ্ছে C5H12 এর মোট আইসোমার সংখ্যা নির্ণয় করতে চাই, আমাদের CnH2n এই সাধারণ সংকেত যদি ফলো করে, তাহলে আমাদের শর্টকাটটা কি? 2n-4 প্লাস 1। তাহলে তুমি যখনই এটা দেখবা, দুম করে এই সূত্র বসাবা, বসে হচ্ছে অ্যান্সার নিয়ে চলে আসবা। ওকে, আশা করি তোমরা টাইপ 1 বুঝতে পারছো। ওকে, ভিডিও এখনো শেষ হয় নাই, আরো টপিক আছে। আসো, এবার আসো যে ধরো আমাদের যে প্রথম টাইপ সেটা ডান, CnH2n প্লাস 2 2n-1 প্লাস 4, এটা আমাদের ডান। এবার আসো আমাদের দ্বিতীয় টপিক। দ্বিতীয় যে সমানতা তোমাদের মোস্ট ইম্পর্টেন্টলি আসে সেটা হচ্ছে CnH2n প্লাস O। CnH2n প্লাস O, এটার ক্ষেত্রে ভাইয়া মনে রাখবা CnH2n প্লাস O এরকম সাধারণ সংকেত বিশিষ্ট কোনো একটা যৌগের যদি আইসোমার নির্ণয় করতে বলে, তাহলে তোমার দুই ধরনের আইসোমার আসে। কয় ধরনের? দুই ধরনের। CnH2n প্লাস O এরকম সাধারণ সংকেত বিশিষ্ট কোনো একটা যৌগের আইসোমার হতে পারে ভাইয়া দুই ধরনের। একটা হতে পারে ভাইয়া অ্যালকোহল, আর একটা হতে পারে ইথার। আই রিপিট, একটা হতে পারে অ্যালকোহল আর একটা হতে পারে ইথার। অ্যালকোহল, ইথার। ওকে, আশা করি বুঝা গেছে। এখন ধরো আমি হচ্ছে অ্যালকোহল ইথার দুইটাই বসালাম। অ্যালকোহল ইথার দুইটাই বসালাম। এখন আমার কার্বন নাম্বার যদি থাকে 1, তখন আমার আইসোমারের সংখ্যা হবে 1। কার্বন নাম্বার যদি 2, তাহলে আইসোমারের সংখ্যা 1। কার্বন নাম্বার 3, আইসোমারের সংখ্যা 2। কার্বন নাম্বার 4, আইসোমারের সংখ্যা 4। কার্বন নাম্বার 5, আইসোমারের সংখ্যা 8। এখন আমি জানি তোমার মনে একটা প্রশ্ন কি দিচ্ছে, আল্লাহ এগুলা কিভাবে মুখস্থ করব? কোনো তো প্যাটার্ন ফলো করতেছে না। ভাইয়া চলো এটাকেও একদম সহজে বুঝিয়ে দিই তোমাকে। দেখো, তুমি জাস্ট একটা মনে রাখবা, কার্বন যখন 1 হয় আইসোমার সংখ্যা হয় 1। কি বললাম? কার্বন 1, আইসোমার 1। দ্যাটস ইট। এটুকু মনে রাখতে পারছো না? আমি জানি তুমি পারছো। এখন আসো, কার্বন যখন 2 হবে তুমি জাস্ট একটাকে নিচে বসাই দিলা। কার্বন যখন 2 হবে জাস্ট একটাকে নিচে বসাই দিলা। কার্বন যখন 3 হবে উপরও দুইটার যোগফল, তখন কত হবে? 2। কার্বন যখন 3 হবে তাহলে 1 + 1 2। কার্বন যখন হচ্ছে 3 হবে তখন কি 1 + 1 2। কার্বন যখন 4 হবে সবগুলোর যোগফল 1 + 1 2, 2 + 2 হবে 4। কার্বন যখন 5 হবে 2 2 4, আর 4 কত? 8। এই যে 8 হলো। তার মানে আমি জাস্ট মনে রাখবো কার্বন 1। তো 2 হলে জাস্ট 1টাকে নিচে বসাই দিব, 3 হলে দুইটা যোগ করব 1 1 2, 4 হলে উপরের দুইটা যোগ প্লাস 2, তারপর হচ্ছে 5 হলে 8। একদম ইজি পিজি লেমন স্কুইজি। এখন আসো এটা দিয়ে ভাই কেমন এমসিকিউ আসে একটু দেখাবেন? ডেফিনেটলি দেখাবো। চলো তোমাকে এমসিকিউটা একটু দেখাই দিই। দেখো, C4H10O আণবিক সংকেত বিশিষ্ট একটা যৌগ দেওয়া আছে। এই যৌগটা আমাকে বলছে কতটি সমাণু সম্ভব। ওকে,
চলো আমরা দেখি। দেখো এদিকে যখন আমি অ্যালকোহলে জিনিসটাকে ভাঙাবো, তো আমার এদিকে কার্বন আছে কয়টা? 4টা। কার্বন আছে কয়টা? 4টা। তাহলে আমার অ্যালকোহল কয় কার্বন বিশিষ্ট হবে ভাই? 4 কার্বন বিশিষ্ট। তো আমি হচ্ছে 1 2 3 4 4টা কার্বন লিখলাম আর OH দিয়ে দিলাম, যেটা হচ্ছে অ্যালকোহলের মূলক। ওকে, দিয়ে দিলাম, OH দিয়ে দিলাম। তাহলে আমার এটা হয়ে গেল কি 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, রাইট? হয়ে গেল, যেটাকে আমরা কি বলি? বিউটানল। কি বলি? বিউটানল। ওকে, এখন আসো 4 কার্বন বিশিষ্ট হলে আমাদের শর্টকাটটা কি ছিল? 4 কার্বন বিশিষ্ট হলে আমাদের শর্টকাটটা কি ছিল? এই যে 4 এর জন্য কত হয়? 4। তাহলে আমি কি বলতে পারি না? আমি কি বলতে পারি না এটা অ্যালকোহলের জন্য সমান হবে 4টা? আমি কি বলতে পারি না? ডেফিনেটলি বলতে পারি। অ্যালকোহলের জন্য সমান কয়টা? অ্যালকোহলের জন্য সমান হবে 4টা। অ্যালকোহলের জন্য সমান হবে কয়টা? 4টা। আমি এটা বলতে পারি না? বলতে পারি, ওই যে শর্টকাট থেকে। আচ্ছা, এবার আসো ইথারের জন্য। এটা একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, তাহলে হচ্ছে তোমাদের মনে থাকবে আশা করি। ওকে, এবার আসলে আমাদের ইথার নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে ইথারের জন্য আবারও সেম 4টা কার্বন বসা দিব, বসা হচ্ছে ইথারের সংকেতের মতো প্লট করে ফেলবো। এখন আসো ইথারের যে সংকেত, ইথারের যে সংকেত সেটার সাধারণ সংকেত কি? আমরা সবাই জানি ইথারের সাধারণ সংকেত হচ্ছে আর, মাঝখানে ও, সাইডে আর। অথবা অনেকে আবার এটাকে এভাবেও লেখে, অনেকে আবার এটাকে এভাবে লেখে, কিভাবে লেখে? এটাকে লেখে হচ্ছে সি ও সি। এই দুইভাবে কিন্তু লেখা যায়। এই দুইভাবে কি লেখা যায়? দ্যাট মিনস এদিকে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অক্সিজেনের দুই পাশে কার্বন থাকতে হবে, অক্সিজেনের দুই পাশে কার্বন থাকতে হবে। এখন দেখো আমার কাছে কার্বন আছে কয়টা? 4টা। 1 2 3 4। এই 4টা কার্বনকে আমি অক্সিজেনের দুই পাশে রেখে কিভাবে ভাগ করতে পারি? লেটস সে ফর এক্সাম্পল একটা অক্সিজেন আমি এদিকে দিলাম, এদিকে 2টা কার্বন দিলাম, এদিকে 2টা কার্বন দিলাম। এটা একটা ওয়ে হইতে পারে, এটা একটা কি ওয়ে হইতে পারে। আবার আরেকটা হইতে পারে না? কেমন হইতে পারে? ধরো ধরো এরকম হইতে পারে কিনা যে অক্সিজেন দিলাম, আমার তো দুই পাশে কার্বন থাকলেই হয়েছে, আরেক পাশে 3টা দিলাম, এরকমও কিন্তু শর্টকাটে হইতে পারে। তাহলে আমার কি একটা অক্সিজেনের দুই পাশে কার্বন এরকম একটা শর্টকাট হইতে পারে। আরেকটা জিনিস হতে পারে কি অক্সিজেনের এক পাশে একটা কার্বন, আরেক পাশে 3টা কার্বন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমি ইথারের জন্য কয় রকমের সমাণু পাইলাম ভাই? ইথারের জন্য আমি কিন্তু 2টা টাইপ পাইলাম, যে এইভাবে একটা ইথার তৈরি করা যেতে পারে, এভাবে একটা ইথার তৈরি করতে পারে। এখন আমি দেখবো যে কার্বন কয়টা আছে, এক পাশে কার্বন সর্বোচ্চ কয়টা আছে, এক পাশে কার্বন সর্বোচ্চ কয়টা আছে। এখন দেখো এদিকে এক পাশে সর্বোচ্চ কার্বন আছে কয়টা? 2টা। কয়টা? 2টা। আচ্ছা, এদিকে এক পাশে সর্বোচ্চ কার্বন আছে 2টা, রাইট? আবার এদিকে খেয়াল করো তো এক পাশে সর্বোচ্চ কার্বন আছে কয়টা? এদিকে এক পাশে সর্বোচ্চ কার্বন আছে 3টা। তো আমরা জানি, আমরা আগে থেকে পড়ছি যে কার্বন যখন হচ্ছে 2টা থাকে, কার্বন যখন হচ্ছে 2টা থাকে তখন সমাণু কয়টা হইতে পারে? একটা। সো এইটার বেলায় এই যে কার্বন যখন 2টা থাকে এক পাশে সর্বোচ্চ তখন সমাণু হবে কয়টা? একটা। এটার বেলায় আমি সমাণু পাইলাম একটা, এটার বেলায় আমি সমাণু পাইলাম কয়টা? একটা। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 1 2 3, এক পাশে কার্বন আছে 3টা, এক পাশে কার্বন আছে 3টা। ইন দ্যাট কেস আমার সমাণু কয়টা হবে? যেহেতু কার্বন আছে 3টা, তো 3টা থাকলে সমাণু কয়টা হয়? 2টা। 3টা থাকলে সমাণু কয়টা হয়? 2টা। 3টা থাকলে সমাণু কয়টা হয়? 2টা। তাহলে আমি এদিকে বসাইতে পারবো কয়টা? এদিকে সমাণু সম্ভব হচ্ছে 2টা। তাহলে অ্যালকোহল দ্বারা সমাণু সম্ভব 4টা এবং ইথার দ্বারা সমাণু সম্ভব কয়টা? চলো একটু দেখি। ইথার দ্বারা সমাণু সম্ভব হচ্ছে এদিকে একটা পেলাম, এদিকে 2টা পেলাম, টোটাল কয়টা? 1 + 2, দ্যাট মিন্স হচ্ছে 3টা। তাহলে আমি কি বুঝতে পারছি না? এইরকম টাইপের যদি এমসিকিউ আসে এদিক থেকে 2টা প্রশ্ন আসতে পারে, যে যখন আমাকে বললো যে কতটি সমাণু সম্ভব, তখন আমি কি করব? এদিকের 4টা আর এদিকের 3টা টোটাল যোগ করে দিব। সো আমার টোটাল সমাণু কত আসবে? টোটাল সমাণু আসবে হচ্ছে ভাই আমার 4 + 3, দ্যাট মিন্স কয়টা? 7টা। কিন্তু আমি যদি তোমাকে বলে দেই, আমি যদি তোমাকে এদিকে প্রশ্নটা একটু চেঞ্জ করি, কতটি সমাণুর জায়গায় লিখে দিলাম যে অ্যালকোহলের কয়টা সমাণু সম্ভব? অ্যালকোহলের। অথবা আমি তোমাকে এটাকে বাদ দিয়ে লিখলাম ইথারের কয়টা সমাণু সম্ভব? ইথারের কয়টা সমাণু সম্ভব? যখন তোমাকে অ্যালকোহলের কয়টা সমাণু বলবে তখন তুমি কি শুধুমাত্র অ্যালকোহলেরটা হিসাব করবা, যে অ্যালকোহলের সমাণু সম্ভব কয়টা? 4টা। তো আমি অ্যালকোহলের সমাণু সম্ভব কয়টা? 4টা। যখন তোমাকে শুধুমাত্র বলবে যে ইথারের কয়টা সমাণু সম্ভব, তুমি তখন কি করবা? শুধুমাত্র ইথারেরটা লিখবা। ইথারের সমাণু সম্ভব হচ্ছে 3টা, ইথারের সমাণু সম্ভব হচ্ছে 3টা। তাহলে ভাই মুদ্রা কথা কি? মুদ্রা কথা হচ্ছে আমাকে যদি হচ্ছে এই যে এই শর্টকাটটা যেটা আছে CnH twice n + O, এই শর্টকাটের আদলে যদি কোনো প্রশ্ন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমার 2 ধরনের সমাণু হইতে পারে।
একটা হচ্ছে অ্যালকোহলের সমাণু, একটা হচ্ছে ইথার সমাণু। অ্যালকোহলীয় সমাণুর ক্ষেত্রে আমরা জাস্ট OH মূলকটা বসায় কয়টা কার্বন আছে এটা হিসাব করে বসায় দিব। আর ইথার সমাণুর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে অক্সিজেনের এই পাশে কয়টা কার্বন সর্বোচ্চ দিতে পারি, ওই পাশে কয়টা কার্বন সর্বোচ্চ দিতে পারি। একটা হইতে পারে যে 4টা কার্বনকে আমি দুই পাশে স্প্লিট করতে পারি, আরেকটা হতে পারে যে একটা পাশে একটা দিলাম আরেকটা পাশে 3টা দিলাম। এটাই তো হইতে পারে, আর তো কোনোভাবে সম্ভব না। সম্ভব না। তো তুমি হচ্ছে এই জিনিসটা দেখবা। তারপর আমাদের ওই যে শর্টকাট, যে কার্বন একটা হইলে আইসোমার একটা, কার্বন দুইটা হইলে আইসোমার দুইটা, কার্বন তিনটা হলে আইসোমার কয়টা, 1+1 তাহলে দুইটা, কার্বন 4টা হলে আইসোমার কয়টা, 1+1+2 টোটাল কয়টা, 4টা, কার্বন 5টা হলে আইসোমার কয়টা, টোটাল হচ্ছে 8টা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে কোনটার কথা বলছিলেন ভাইয়া, এই যে এই শর্টকাটের কথা বলছিলাম। সো তোমাদের হচ্ছে এই যে এমসিকিউ গুলো সমানুপাতে আসে, এর চেয়ে বাহিরে কোনো কিছু আসতে পারে না, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই যে সংখ্যা রিলেটেড যে সমানুগুলো আছে, এটার কয়টা আইসোমার সম্ভব, এই সংকেতের কয়টা সমানু সম্ভব, এই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে তোমরা দারুণভাবে অ্যান্সার করতে পারবা। আশা করি তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে, কোর্সের কোনো একটা ক্লাসে দেখা হবে, কথা হবে, অথবা দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর এগ্রি টপার্সের সাথে থাকো। আসসালামু আলাইকুম।